আমরা এখন আছি গুয়াংজু মেট্রো স্টেশনের এখানে। মেট্রো মানে এটা হলো মাটির নিচে আর কি। হ্যাঁ, সাবওয়ে স্টেশন বলে নাকি মেট্রো স্টেশন বলে, যাই হোক এখন আমরা এটাতে আগাচ্ছি। কোনো একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে আসছি, অথচ এটা এয়ারপোর্ট না, এটা হচ্ছে তাদের সাবওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন বলা চলে। এত হয়রানি হওয়ার পরেই তারপর ভাবলাম যে না, সম্ভব না, সিম চায়নাতে অ্যাভেলেবেল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চায়নার গুয়াংজু থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। এখন আমরা আজকে সকালে আসছি, তো ল্যান্ড করার পরে আমরা প্রথমত হোটেলে চেক ইন করলাম। এখন আমি সিম খুঁজতেছি। হ্যাঁ, সিম খুঁজতেছি। আমরা এখন আসছি গুয়াংজু মেট্রো স্টেশনের এখানে। সো এক ভাই বললো যে হলো রাস্তার ওপারে যাইতে, ওখানে হয়তো বা সিম পাওয়া যেতে পারে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। এখানে এসে তো সমস্যা কিছু পড়ে গেছি। সেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে সিম ছাড়া নেট পাচ্ছি না বিধায় কারোর সাথে কথা বলতে পারতেছি না, কারণ এখানে তো কেউ ইংলিশ বোঝে না। তো তাদের সাথে কমিউনিকেশন করতে গেলে তো ট্রান্সলেটরটা ব্যবহার করতে হবে। সো এখন প্রথম যেটা কাজ আমার, সেটা হচ্ছে যে আমাকে সিমটা খুঁজে পাইতে হবে, সিমটা নিতে হবে। তাও আবার হলো আমার যেহেতু সিম, সো সিমটা আমি খুঁজতেছি, সিম পাচ্ছি না। এক জায়গায় পাইলাম, সেটা হলো ফিজিক্যাল সিম, বাট আমার যেহেতু সিম লাগবে। সো এখন মেট্রো স্টেশনের দিয়ে আমরা এখন আগাচ্ছি। মেট্রো মানে এটা হলো মাটির নিচে আর কি। হ্যাঁ, সাবওয়ে স্টেশন বলে নাকি মেট্রো স্টেশন বলে, যাই হোক এখন আমরা এটাতে আগাচ্ছি। এমন একটা অবস্থা, ইংলিশের যদি অল্প একটু বুঝতো, যেমন হলো আমি যদি বলি যে সিম কার্ড লাগবে, হ্যাঁ, আই ওয়ান্ট টু বাই এ সিম কার্ডের ইংলিশটাও তারা বোঝেন না। সিম কার্ডটা হলো আপনাকে চায়নাতেই বলতে হবে, তো সেটা তো পসিবল না। আমি রোমিং নিয়েছিলাম, বাট রোমিংয়ে আর অল্প কিছু এমবি আছে, হ্যাঁ, যেটা আমি ইমার্জেন্সির জন্য রাখতে চাইতেছি। সো দেখি এখন আমি সিম কার্ড পাই কিনা। মাটির নিচে অনেক সুন্দর কাজ করছে, একদম পারফেক্ট মনে হচ্ছে। তো এইটা যে হয়তো যে সামনে যে অ্যাক্সিলারেটর আছে, সেটা দিয়ে আমি উপরে উঠতে পারবো। সো লেটস সি। মনে হচ্ছে যে কোনো একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে আসছি, অথচ এটা এয়ারপোর্ট না, এটা হচ্ছে তাদের সাবওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন বলা চলে। এখন আমি উপরে উঠি, দেখি রাস্তার ওপারে পাই কিনা। মেট্রো স্টেশন থেকে আমি বের হয়ে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে ওদের আর কি কয়েকটা কফি হাউস আছে। সকাল থেকে কিছু খাইও নি, কারণ আমি ল্যান্ড করছি একটু আগে। মোটামুটি অনেক বড় বিল্ডিং। হ্যাঁ, এটা আই থিঙ্ক একটা মার্কেট হবে। হ্যাঁ, তো আশা করি আমি এখানেই আমার যে সিম সেটা পেয়ে যাব। ওফ নো, আই ডোন্ট হ্যাভ মাই পাসপোর্ট, হাউ আই ক্যান গেট দ্য সিম? পাসপোর্ট ছাড়া তো এটা সিম দিবে না, তাহলে আবার হলো আমাকে যাইতে হবে পাসপোর্টটা আনার জন্য। পাসপোর্টটা তারা দিতেছে না, একটা বিষয় বলতেছে যে পাসপোর্ট পুলিশ স্টেশনে আগে যাইতে হবে, ভেরিফাই করতে হবে, তারপরে হলো আমাকে তারা পাসপোর্ট দিবে। পাসপোর্ট হোটেলে জমা নিয়ে রেখে দিছে। ওকে, হোটেলে ব্যাক করলাম, তো এখানে পাসপোর্টটা হাতে পেলাম। এখন একেই বলতেছি যে দেখো কোথাও তুমি সিমের ব্যবস্থা করতে পারো কিনা। তো সে বললো যে ও হলো ওর ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তো দেখা যাক যদি এখানেই পাই তাহলে তো অনেক ভালো হয়, কারণ সিম ছাড়া ওয়াইফাইও চলতেছে না। ওয়াইফাই কানেক্ট করতে গেলে সিমের মাধ্যমে ভেরিফিকেশন করতে হয়। ওকে, হ্যালো, do you have any eSIM? Yes. Okay. How many do you need? I just need one. How much? I need one. I say how long you stay here?
I am staying here for 4 days. 4 days. So okay. 130, 10 GB. No, I need a little bit more because I have to, download larger file. So give me 50 GB or more package. 52 GB with eSIM. What's the price? 300. 300. Yes. So what's the price of 10 GB? What's the price of 10 GB? I will give you 10 GB, and the price is 130. 130. Yes. Okay, how can I get you? If you need, I come. Okay. If I need, I will let you know. যেটা দাম বললো সেটা তো অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, এখন মানে প্রথমে 400 চাবে, 300 চাবে, তো সেটা আসলে অনেকটা এক্সপেন্সিভ আমার জন্য। তো এখন যাচ্ছি, দেখি যে এখানে কোথাও পাই কিনা কমে। এত হয়রানি হওয়ার পরেই তারপর ভাবলাম যে না, সম্ভব না, ইসিম চায়নাতে অ্যাভেলেবেল না, যেটা আমার জানা ছিল না। তো আমার আইফোনে দুইটাই হলো ইসিম, দ্যাটস ওয়াই আমাকে হয় ডিফারেন্ট আরেকটা ফোন কিনতে হবে, না হলে রোমিংয়েই চালাইতে হবে। তো বাংলাদেশের রোমিং অনেক এক্সপেন্সিভ, তো যার কারণে আমি এখন আলিপের মাধ্যমে একটা রোমিং সাবস্ক্রিপশন কিনে নিলাম, যেটা আমার হলো 3 GB পার ডে পড়লো। হ্যাঁ, আপনারা যে আলিপের এগুলো সমস্ত কিছু আমরা চায়না যে ভিসার 5 দিনের চাইনিজ ভিসা, এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে আমরা সব কিছু এক্সপ্লেন করছিলাম। তো সমস্ত কিছু আপনারা সেখান থেকে নিয়ে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ইসিম বাই করে নিছি। এখন আমার ফেসবুক, ইউটিউব সমস্ত কিছু চলতেছে উইদাউট ভিপিএন। কিন্তু একটা যেটা সমস্যা সেটা হলো আমি আমার ম্যাকবুকে কোনোভাবেই ব্রাউজিং করতে পারতেছি না, না ইউটিউব, ফেসবুক, না হলো ভিপিএন কানেক্ট হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। সো সেটার আমি একটা সলিউশন ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। এই যে চাইনার ভিডিওগুলো আমি জানি না এখন পর্যন্ত যে হলো আমি চায়না থাকাতেই এটা পাবলিশ করতে পারবো কিনা, কারণ এটা আমি আমার এডিটরকে পাঠাইতেও পারতেছি না। এখন আমি চংকিংয়ের উদ্দেশ্যে আমার যাত্রা শুরু করব। এখানে সাধারণত আমাদের 4 দিনের ট্রিপ ছিল, তার ভিতরে আজকে এবং কালকে, আজকে কোনো প্রোগ্রাম ছিল না, কালকে প্রোগ্রাম আছে, বাট আমি এখানে থাকবো না, আমি চংকিংয়ের উদ্দেশ্যে যাব। তো এরা হোটেলে এখনও আমাকে পাসপোর্ট দেয়নি, পাসপোর্ট নিয়ে নিছে উনি। তো উনি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, ওখানে রেজিস্টার করার পরে পাসপোর্ট দিবে। আর আমার ট্রেন হচ্ছে আর 2 ঘন্টা পরে। তো এখন আমরা যাব নিচে, লবিতে যাব, পুলিশ স্টেশনে যাব, সেখানে কাজ শেষ করে আবার পাসপোর্ট নিয়ে তারপর আমরা চংকিংয়ের উদ্দেশ্যে রওনা দিব।